48 ঘন্টার মধ্যে উর্মিকে গ্রেফতারের দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলায় সেই ম্যাজিস্ট্রেটকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কটূক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে 48 ঘন্টার মধ্যে স্থায়ীভাবে বহিষ্কার করে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সোমবার 7 অক্টোবর দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেইটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় শিক্ষার্থীরা শহীদদের নামে মিথ্যাচার চলবে না, উর্মির বহিষ্কার করতে হবে, সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাসিনার দোসরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, 24-এর গণ অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ সহ শহীদদেরকে যে কটূক্তি করেছে আমরা তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা জানান দিতে চাই, আবু সাঈদ শহীদ হলেও তার সহযোদ্ধারা এখনো বাংলার মাটিতে আছে। তাকে নিয়ে কটূক্তি করলে সেটি আমরা মেনে নেব না। আমরা তার স্থায়ী চাকরিচ্যুত ও বহিষ্কার চাই, নতুবা আমরা কঠোর অবস্থান নেব। আমরা উত্তরবঙ্গ ব্লক ও লং মার্চ টু লালমনিরহাট কর্মসূচি ঘোষণা করব। শিক্ষার্থীরা আরো বলেন, দেশে এখনো আওয়ামী লীগের দোসরা আছে, তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তা না হলে একজন মানুষ কতটা নির্বুদ্ধিতার পরিচয় দিলে এমন পোস্ট দিতে পারে? এই ধরনের পোস্টকে নির্বুদ্ধিতার পরিচয় বললেও ভুল হবে, এটা ষড়যন্ত্রমূলক পোস্ট। মুক্তিযুদ্ধের সাইনবোর্ড ব্যবহার করে তারা যত অপকর্ম করে গিয়েছে, সেই সাইনবোর্ড এখনো আওয়ামী লীগের দোসররা বা তাদের যেই গঠিত দালাল তারা এখনো সেই মুক্তিযুদ্ধের সাইনবোর্ড ব্যবহার করে বিভ্রান্তিমূলক পায়তারা করছে। আরেকজন মন্তব্য করেছেন, উর্মিকে দিয়ে আওয়ামী লীগের দোসররা এসিড টেস্ট করছে। হতে পারে সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা আওয়ামী লীগের দোসর তাদের প্রস্তুতিমূলক এটি একটি টেস্ট হতে পারে।